এই যাবৎ পর্যন্ত যতগুলো বিরিয়ানি আমি রান্না করেছি তার মধ্যে এই চিকেন তান্দুরি বিরিয়ানিটা সবচেয়ে বেশি বেস্ট ছিল। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন তান্দুরি বিরিয়ানি। এটা খেতে কি পরিমাণ যে টেস্টি আর ফ্লেভারফুল, না খেলে বুঝতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক, চিকেন তান্দুরি বিরিয়ানি রান্না করার জন্য নিয়েছি আমি ব্রয়লার চিকেন। আর চিকেনগুলোকে 4 পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে এই যে মাংসের যে অংশগুলো আছে সেগুলো একটা নাইফ দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্ত মুরগি দিয়েও করতে পারেন। তো আমি এগুলো সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি মশলা তৈরি করে নিচ্ছি মাংসগুলো ম্যারিনেট করার জন্য। তো এখানে একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট, সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচ গুঁড়া আর দিয়েছি তান্দুরি মশলা, সেই সাথে দিয়েছি স্বাদমতো লবণ আর 2-3 ফোঁটা ফুড কালার দিয়ে মশলাগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। আর এই সরিষার তেলের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মেখে নিয়েছি। আপনারা যদি চান যে সরিষার তেল দিয়ে মাখবেন না, সেক্ষেত্রে সামান্য একটু পানি অ্যাড করে মশলাটাকে একটু নরম করে নেবেন। তারপর এই যে মাংস অ্যাড করে দিবেন আর সবশেষে সরিষার তেল অ্যাড করবেন, সেটাও পারেন। তো আমি সব মশলার সঙ্গে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা হাফ কাপ পরিমাণ টক দই। আমি টক দইটা শুরুতে দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে অ্যাড করলাম। তো ভালো করে আবারও আমি চিকেনের সঙ্গে মেখে নিয়েছি আর এটা ম্যারিনেট হতে রেখে দিচ্ছি 1.5 থেকে 2 ঘন্টা। হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি ম্যারিনেট করে রেখে দিবেন, এতে করে মাংসটা খেতে আরও বেশ ভালো লাগবে। তো এখন আমি চাল সিদ্ধ করে নেব। তো এর জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আর সেই সাথে অ্যাড করে দিয়েছি তেজপাতা, দারচিনি, কাবাব চিলি দিয়েছি, শাহি জিরা, কয়েকটা লং, স্বাদমতো লবণ দিয়েছি আর 1 টুকরো লেবু চিপে দিয়েছি। সেই সাথে কিন্তু রান্নার রেগুলার তেলও দিয়েছি। এখন এই যে মশলা থেকে যে ফ্লেভারগুলো বের হয়েছে বা কষটা বের হয়েছে, এখন মশলাগুলো উঠে ফেলে দিচ্ছি। আর এখানে আমি চিনি গুঁড়া ফোলার চাল নিয়েছি 1 কেজি পরিমাণ। আপনারা চাইলে বাসমতির চাল দিয়েও কিন্তু রান্না করতে পারেন। তো চালগুলোকে আমি 50% সেদ্ধ করব। তো আমার চালগুলো এদিকে সেদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে সাইডে রেখে দিয়েছি। আর যে চিকেনটা আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম, সেই চিকেনটা বের করে নিয়ে আসলাম। অতিরিক্ত যে মশলাগুলো আছে সেগুলো হাত দিয়ে আমি ঝরিয়ে নিয়েছি। আর এই চিকেনটা বেক করব এয়ার ফ্রায়ারে। এর জন্য আমি এয়ার ফ্রায়ারের ভিতরে কিছুটা তেল অ্যাড করে দিয়েছি, 2 টেবিল চামচের কম হবে। আর একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এয়ার ফ্রায়ারে যেহেতু তেল ছাড়াই রান্না হয়, তো আমার কাছে এই তেল ছাড়া খাবারগুলো কেমন যেন শুকনা শুকনা লাগে, একেবারেই ভালো লাগে না। তো আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি আর চিকেনের যে অতিরিক্ত মশলাগুলো ছিল সেগুলো আমি বের করে এটা সাইডে রেখে দিচ্ছি। এটা পরবর্তী কাজে আমি ইউজ করব। তো আমি এয়ার ফ্রায়ারের ভিতরে মাংসটা কুক হওয়ার জন্য দিয়ে দিলাম আর এখন মশলাটা কষিয়ে নেব। তো চুলায় আমি আগে থেকেই একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল, সেই সাথে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়েছি বড় সাইজের একটা টমেটো কিউব করে কেটে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু হালকা নরম করে ভেজে নিয়ে অ্যাড করে দিয়েছি আদা রসুনের পেস্ট আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি যে অতিরিক্ত মশলাগুলো আমি বের করে নিয়েছিলাম সেই মশলাটা, আর সেই সাথে বোলটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। আর এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু গরম মশলা আর দিয়ে দিচ্ছি কিছু জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। আর মনে হচ্ছে যে লবণটা কম হয়েছে। আর মশলাটা কষাতে কষাতে আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে। যে কোনো খাবারের যদি মশলাটা ভালো কষানো হয়, খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই যে দেখেন চিকেনটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলো মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। চেষ্টা করবেন মশলাটা ভালো করে কষানোর জন্য। সামান্য মশলা দিয়ে যে এতটা পরিমাণ লোভনীয় আর টেস্টি এই তান্দুরি বিরিয়ানিটা হয়, আমার খাওয়ার বেস্ট বিরিয়ানি ছিল এই তান্দুরি বিরিয়ানি। তো আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আর সামান্য একটু
চিনি অ্যাড করে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু টমেটো অ্যাড করেছি। আর নেড়েচেড়ে ভালো করে কষিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম চুলার মিডিয়াম টু লো আছে প্রায় আমি 5 মিনিটের মতো। এখন আবারও ঢাকনাটা খুলে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি যে পানি ঝরিয়ে রেখেছিলাম চালগুলো, সেই চালগুলো। তো আমি এখানে প্রায় 1 কেজির কাছাকাছি চাল নিয়েছিলাম, আর সে সাথে অ্যাড করে দিলাম ঘি, আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। আপনারা যদি চান যে ফুড কালারটা অ্যাড করবেন না, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তো আমি অর্ধেকটা চাল রেখে দিয়েছিলাম, বাকি অর্ধেকটাও অ্যাড করে দিয়েছি। আবারও সেম প্রসেসে আমি ওপরটাও একইভাবে কভার করে নিব। দিয়ে দিলাম ঘি, আর সে সাথে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য ফুড কালার। তো আমার সব কিছু দেওয়া শেষ। এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেওয়ার পালা। তো আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছিলাম। এরপর একটুখানি ঢাকনাটা খুলে মিশিয়ে নিচ্ছি। উপরে যে চালগুলো আছে একটু নিচে দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু আমি চালগুলো 50% সেদ্ধ করেছি, তাই একটু মাঝে মধ্যে নেড়েচেড়ে দিতে হবে যেন চালগুলো ভালোভাবে ফুটে আসে। তো আমি আবারও 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আর আবারও আমি একটু নেড়েচেড়ে দিব যেন ভালোভাবে চালগুলো সেদ্ধ হয়। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ভিডিওটা স্কিপ করিনি, একটু বড় হয়েছে, ধৈর্য ধরে দেখবেন। আর একদিন হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। যদি কখনো ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু অনেক বেশি মিস করবেন। তো আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই পোলাওটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে, আর লুকটা দেখেন, একেবারে অসম্ভব রকমের টেস্টি ছিল। এক বাইট যদি মুখে দেন তাহলে কিন্তু আর থেমে থাকতে পারবেন না। ট্রাস্ট মি, এতটা পরিমাণ টেস্টি ছিল এবং আমার খাওয়ার সেরা বিরিয়ানি ছিল এই বিরিয়ানিটা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আর এরকম মজার মজার সহজ নিত্য নতুন রেসিপিগুলো পেতে চান, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।